চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আর ক্লান্ত শরীরে সে যখন বিছানায় যাবে, সে ঘুমিয়ে কাদা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তুই যখন কল্পনার জানালায় নক করবি, কল্পনা বের হয়ে চলে আসবে। আরে তোমার দলের একটা মুসলমান ছেলের সঙ্গে একটা হিন্দু মেয়ের প্রেম, আর সেই সংবাদটা কিনা আমাকে অখিলদার কাছ থেকে শুনতে হলো। ওখান থেকে পরদিন সকালবেলা ট্রেনে করে সোজা ঢাকা। যাও যাও, কাজে লেগে পড়ো, নাটকের প্রস্তুতি নাও। আর মনে রেখো তুমি প্রধান চরিত্রে অভিনয় করছো। যাও, শিগগিরই যাও। জি জি। এটা তুই রাখ। কি এটা? রাবিয়া, সত্যি করে বলো তো মা, তোমাদের প্ল্যান কি? মাসিমা, কল্পনা আমাকে এটা দিয়েছে। আমি আর কিছু জানি না। সুখী হবি মা, তুই অনেক সুখী হবি। তুই বেইমানি করিস নি, কাউকে বলবো না, সব গোপন রাখবো, কোনো চিন্তা করিস না। তুই তুই ধর্মকে অধর্মের হাত থেকে বাঁচিয়েছিস মা। তুই অনেক সুখী হবি। আমি জানি এ ব্যাপারে তোমাদের কারো কোনো দ্বিধা নেই। একথা সত্যি, ভালোবাসায় অন্যায় বলে কিছু নেই যদি তা পারস্পরিক হয়। তোমরা যা করতে চাচ্ছ সেটি একটি ভালোবাসাকে বাঁচাবার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য। আপাত দৃষ্টিতে সেটি একটি মহৎ উদ্যোগ, কিন্তু সমাজ বা সংসার এটি কখনোই মেনে নেবে না।
আমি কখনোই সত্যের ক্ষেত্রে পিছপা হইনি, এ ব্যাপারে হব না। সুতরাং আমি তোমাদের সাথে আছি, কিন্তু আজ তোমরা আমাকে একটি প্রতিজ্ঞা করে যাবে। থিয়েটারের জন্যে তোমাদের এই বজ্রমুষ্টি হাত আমি সবসময় দেখতে চাই। আজ তোমরা সেই প্রতিজ্ঞা করে যাবে। ভগবানই আমার কপালে ছিল। কি হলো, কাঁদছো কেন? এই দেখো গয়না তোমার মেয়ের আবিয়ার হাত দিয়ে পাচার করছিল। ও পালা তো তার প্রস্তুতি। এও আমাকে দেখতে হবে। সাজু, তুই কি আরেকবার ভেবে দেখবি? দেখ, আমি তোর বিপক্ষে কিছু বলছি না, শুধু হুট করে যে সিদ্ধান্তটা নিয়েছিস তার ভবিষ্যৎটা আরেকবার ভাবার জন্য বলছি। এখনো সময় আছে সাজু। পাশে জীবন থেকে কল্পনা কিনা হারিয়ে দিল। একবার ভেবে দেখেছিস তোরা পালিয়ে যাবার সাথে সাথে সবাই তোর মামা আর মামিকে দোষারোপ করবে? সেদিন যখন ও আমার সাথে দেখা করতে আসলো, আমি ওর চোখে জল দেখেছি। আমি ওর চোখের জল মুছে দিতে চাই আসলাম। আমার আর কল্পনার সুখের ঘরের স্বার্থে আমি যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত। তুই আমাকে বাধা দিস না আসলাম। ঠিক আছে, আমি আর তোর স্বপ্নের পথে বাধা হব না। আশরাফ, 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 আশরাফ। দাদা, কি হয়েছে? সমস্যা কি? দেখো কাণ্ড। এগুলা কোথেকে পেলাম? আরে ভাই, এই কথাই তো বলতে এলাম। আমার মেয়ে এই সাধুর সঙ্গে পালানোর জন্য এই গয়নাকাটি নিয়ে যা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। আমার স্ত্রী অনেক বুদ্ধি করে রাবেয়ার সাথে কথাবার্তা বলে এগুলি বের করেছে। তার প্ল্যানিংটা সে জেনে ফেলেছে। এখন কি করবো আমি?
আচ্ছা দাঁড়াও দেখি। বদরুল, বদরুল, শোনো, তুমি ওই যে ক্লাব ঘরে যাও, ক্লাব ঘরে যে রিহার্সাল করতেছে না মিনু, মিনুকে আমার সালাম দিয়ে আমার সঙ্গে দেখা করতে বলে যাও। হ্যাঁ তাহলে দাও। দাদা, এগুলো আপাতত নাও, তুমি বাড়িতে যাও, মিনুকে ডাকতে পাঠিয়েছি, দেখি একটা ব্যবস্থা করো। সাবধানে যেন। আমিন সুমন্দি যেন বাপ রোগ করে মোর দিকে আসছিল বাপরে, ওই বলি মরে বুঝি খালে সালা কোনো মতেই শুনলে না, জোর করে ডাক মারলে সাপল তোলার 5 কুড়ি ভুই যদি নিলে গেল তবে মাছ ছেলে নিয়ে খাওয়া কি কাঁদাকাটি করে দেখবো, যদি না ছাড়ে তবে কাজে মনে দেশ ছেড়ে চলে যাব। কিরে ক্ষেত্র, দাদা বাড়িয়েছে? দাদা বাড়িয়েছে। বাবা বাবুদের বাড়ি গিয়েছে। আলে আর দেরি নাই। কাকুর বাড়ি কাকু যাবা না? তুমি বক্সে কি? বক্সে মোর মাতা একটু জল আন দিবি খাই, পেস্টায় যে ছাতি ফেটে গেল। সমুদ্রে এত করে বললা কিছুতেই শুনলে না। দাদা আমি শালা ওই সাপতলার যে বাড়িটা আছে ওই জমিতে দাগ মেরেছে। ওই কবিকা জমির ভরসাতেই তো থাকে। তা যদি গেল তবে আর এখানে থেকে করবো কি? তুই কাঁদিস নে। কাল হাল গরু বেঁচে গার মুখে ঝাঁটা মেরে বসন্ত বাবুর জল মেরেছে চলে যাবো। জল খাও। ভয় কি? জিভ দিয়েছে যে আহার দেবে সে।
सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ওই দেখ, দেখতে পাচ্ছিস? ওই দেখ শালারা আসছে, কায়দা সঙ্গে করে এনেছে। ওকে ধরে নিয়ে যা। বাবা 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 চার দেয়ালে মাঝখানে উতারো না। মানে কি? আমি জানি না তুই এই ব্যাপারটা কিভাবে নিবি। রাবেয়া কি হয়েছে খুলে বল। আমি না কিছু করেছে? আবুল মুন্সি, আপনি বলুন আপনি কি চান?
সমস্যাটা কি বলো তো? তুমি সবকিছুর মধ্যে এত সন্দেহ খুঁজতে যাও কেন? তুমি যাই বলো আমেনা, সে ব্যক্তি আমাদের মধ্যে অন্য কেউ, সেটা মিনুদা না, আমি নিশ্চিত। আসলাম শোনো, আমি আর রাশেদ যখন যাচ্ছিলাম তখন আমার দিকে মমতাজ কিভাবে জানি তাকিয়েছিল। কি এই বাড়িতে থেকে তুই যা খুশি তাই করবি আর সেটা আমি মেনে নেব? তো মগের মূল্য পেয়েছিস। মনের স্মৃতিতে এখন আলপনা